ধাক্কা মারি ফেলতে মানে বের করে দেবে, সে এত খারাপ আচরণ। কোনো মায়া মমতা নাই। এই দেখো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে এসে দেখেন এরা কি করতেছে, আপনি এখানে রক্ষা করেন। আল্লাহ উনি যেই উদ্দেশ্যে রাখছে, আল্লাহ উনার উদ্দেশ্য পূরণ হোক। এই ছাতাগুলো খুললে আর বন্ধ করলে এমন সুন্দর লাগে। মন থেকে আপনারা দোয়া করবেন যে ভাই আপনি কি শিখাইছেন। যার খাওয়া দরকার স্যুপ, সে স্যুপ না খায় রসগোল্লা খাচ্ছে। আমি করছি অনেক। আপনাদের জন্য এতভাবে দোয়া করছি, যারা যারা দোয়া চাইছেন। ট্যুরিস্টদের জন্য ট্যাক্স ফ্রি, যেটা চিন্তা করতেছিল সাইফানা বাবা এতক্ষণ। আমাদের ব্রাঞ্চে দৈনিক 10 কেজি পুদিনা পাতা লাগে। 10 কেজি। এই মহিলাগুলো আপনারা একটু পরে দেখতে পারবেন। এই মহিলা যে পরিমাণ জাতা দিছে, আমার বাম হাত মনে হচ্ছে পিষে ফেলবে। সাইফান কোন কালারটা পছন্দ হয়? বের করো বের করো। দিস ইজ দ্য বেস্ট। এটা না এটা হাতে পেয়ে গেছে সব কিছু। আলহামদুলিল্লাহ অনেক শপিং হইলো। আমরা সবাই উপরে নিচে খুব মজা করে খাচ্ছি। এখনকার খাওয়াটাই সব থেকে আনন্দের লাগতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ফাইনালি উই গট সাম স্লিপ। আই গট 5.5 hours অফ স্লিপ। এই 2 দিন না 3 দিন 3 ঘন্টা করে ঘুমাইছি, বাট এই 5 ঘন্টার ঘুম একটু কাজে দিবে। আর এই হোটেলের সুবিধাটা হচ্ছে, এই হোটেলটা হচ্ছে নতুন হোটেল, উইচ মিনস ফার্নিচারগুলো সব কিছু ব্র্যান্ড নিউ। বাট নেগেটিভ সাইড হচ্ছে এদের হাউসকিপিং ডিপার্টমেন্ট মানে এখন পর্যন্ত অত প্রফেশনাল হইতে পারে নাই, যে কারণে গতকালকে বলার পরেও তারা আমাদের রুম ক্লিন করতে আসতে পারে নাই। বিকজ গতকালকে যখন আমরা ঢুকি, মানে এখানে আবার আপনারা রুমে না থাকলে ওরা পরিষ্কার করে দিবে না, আমি অনেকবার বলছি। তো আমরা রুমে আসার পর থেকে ওদের অনেক গেস্ট একসাথে আসছে, তো আমাদের রুম আর ক্লিন করতে পারেনি। সাইফান উঠো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। সাইফানের খালি আজকে একটু জ্বর না। সাইফানের গতকালকে থেকে ডক্টর দেখা অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে। আমি আপনাদেরকে এখন এমন একটা টিপস দিব যে জিনিসটা আমি এক্সপ্লোর করলাম একটু আগে। সেটা হচ্ছে যে প্রথমত বলে রাখি, আমরা ফজরের নামাজ আদায় করলাম। সাইফানের শরীর এখন একটু ভালো লাগতেছে। সাইফানকে অনেক জমজমের পানি খাওয়ানো হয়েছে, আমরা সবাই কম বেশি খাইছি। শিফার জন্য দোয়া করছি। সাইফানকে নাপাও খাওয়ানো হয়েছিল। সাইফান এমন অবস্থায় ছিল যে মানে পা ব্যথা, হাত পা ঠান্ডা হয়ে গেছিল। পরে ওকে অনেকক্ষণ ধরে শুয়ে রাখছিলাম ফজরের আজান দেওয়ার আগে। আজান শেষ, তারপরে ফজরের সুন্নত পড়ছে, ফরজ পড়ছে, জানাজার নামাজও পড়লাম আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে যে ট্রিক্সটা কি, ফজরের নামাজ পড়ে আপনারা দেখবেন যে সবাই যাবে পেশাব অথবা মানে ওয়াশরুমে যাবে, টয়লেটে যাবেই। টয়লেটে অনেক ভিড় পাবেন, অনেক। সাইফানের অনেক আর্জেন্ট লাগছিল হিসু। ট্রিক্সটা হচ্ছে প্রতিটা গেটে একটু পর পরে খোপ আকারে ওয়াশরুম থাকে। তো ওয়াশরুমের একটা হচ্ছে চলন্ত সিঁড়ি, এসকেলেটর যেটাকে বলে, আর পাশে হচ্ছে নর্মাল সিঁড়িতে নামা। চলন্ত সিঁড়িতে আপনারা দেখবেন ভিড় মানে এই ভিড় আমি ভাষায় বুঝাইতে পারবো না, সবারই প্রেশার চাপে। এখন এই আপনি জাস্ট কষ্ট করে যদি একটু কয়েকটা সিঁড়ি নেমে যান, এটা কিন্তু আমাদের মিসকনসেপশনটা হচ্ছে এই ওয়াশরুম আর এই ওয়াশরুম একই, জাস্ট চলন্ত সিঁড়ি আর নর্মাল সিঁড়ি বামে ঘোরাও। তো আপনারা ওই সিঁড়িতে উঠবেন, তারপরে আপনারা আমার জন্য মানে মন থেকে আপনারা দোয়া করবেন যে ভাই আপনি কি শিখাইছেন। এই ট্রিক্সটা আমারে বিশ্বাস করেন, এটা বিশাল একটা বিশাল হ্যাক। এটা হ্যাপি মানে খুবই হ্যাপি। আল্লাহ রহমত হয়েছে, নামাজ পড়ার পরে সুস্থ হয়ে গেছে। আমি তোমাকে বললাম না, তুমি যদি আল্লাহর উপর ভরসা করো। আপু বলতেছে কিভাবে এই কলটা খুলতে, আপু শিখাবে। এটাই দেখেন, এই হলো বন্ধ। এরাম এরাম করলে আর কল খুলবে না, কিন্তু ম্যাগনেট সিস্টেম না। এখানে এইটাকে এই দেখেন, একটু জোরে দিলে আর বেশি জোরে পানি আসলো, আবার বন্ধ করবে, এটা বন্ধ হয়ে গেল। আর এখানে এখন তো অনেক ঠান্ডা পড়তেছে, কিন্তু পানি কিন্তু গরম পানি, পানি কিন্তু পানি কমফোর্টেবল পানি। আচ্ছা, আপনাদেরকে এখন খুব সুন্দর করে বুঝাইতে পারবো। সেটা হচ্ছে, এটা হচ্ছে এসকেলেটরের নিচতলার টয়লেট, আর এটা কিন্তু সিঁড়ির টয়লেট আলাদা। আশা করি এবার আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। সাইফান? এবার মানে 2 তালা ফ্লোর, 2টা। এখানে ভিড় দেখেন, আর এখানে মানে আনবিলিভেবল ভিড়।
আর যদি আপনার শরীরের মধ্যে খারাপ লাগে আর যদি আপনার কাছে প্রেশার হালকা থাকে তাহলে আপনারা এইটুকু কষ্ট না করে সিরিয়াতে যাইতে পারেন, এসকেলেটারতে যাইতে পারেন। সো হয়তো বা আপনারা সবাই চিন্তা করছেন ভাই এটা কি বললেন, বাট আপনারা মদিনাতে আসেন তাহলে বুঝতে পারেন। এটা আমার এই 3 দিনের অভিজ্ঞতা থেকে বলতেছি। আর একটা সাজেশন দেয়, সেটা হচ্ছে টয়লেটে সাধারণত মুরব্বীরা হারায়, মানে আমাদের সাইফানের নানা একবার হারাইছিল। টয়লেটের গেটে যখন ঢুকবেন গেট নাম্বারটা দেখাই দিবেন, ওই গেটের সামনেই দাঁড়াইতে হবে। ধরেন যে আমরা জিনিসপত্র দিলাম আর উনি ভুলে ধরেন সামনের ওয়াশরুমে না গিয়ে পিছনেরটাই গেছে, আর আমরা সামনের ওয়াশরুমের ওখানে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, তারপরে ওনাকে পেয়ে গেছি। কারণ সামনে আর পিছনের ওয়াশরুমের নাম্বার এক, কিন্তু ইয়াটা উপরে যে নাম্বারটা আছে একটা বড় গোল্ডেন কালার, ওই নাম্বারটা আপনারা খেয়াল করতে বলবেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কালকে আমরা এই সময় মদিনা ছেড়ে মক্কায় চলে যাব। আজকে প্রচুর ঠান্ডা। এখানে গাড়ি রেডি 2টা আম্মু একবারে। শীত চাদর নেবেন? সাইফানের জন্য একটা চাদর আনছিলাম, সেটা সে গায়ে দিবে না, পরে আমি আমার মানে গায়ের উপরে রাখছি। অনেক ঠান্ডা। গত প্রথম 2-3 দিন একটু কম ছিল, কালকে প্রচণ্ড বাতাস, আর আজকে এত ঠান্ডা। আমরা কি হয়েছে বাসা থেকে অনেক আগেই বের হই, কিন্তু তারপরও আজকে আমরা ভিতরে জায়গা পাইনি। আর বাহিরে নামাজ পড়লে এত বাতাসে আমার তো গলা ঠিক হচ্ছে না, আমি এত অসুস্থ হয়ে গেছি। তারপরও মানে আল্লাহ তাআলা আমাকে হাঁটাচ্ছে, চলাচ্ছে, আলহামদুলিল্লাহ সব কিছুই পারতেছি, কিন্তু গলা ব্যথা, গরম পানি বারে বারে খাচ্ছি, এই তো এই হলো অবস্থা। আর আজকে সাইফানেরও হঠাৎ গলা ব্যথা বেশি। আমার আম্মুর কোনো সিম কার্ড ছিল না, তো আম্মুর জন্য একটা সিম কার্ড নিচ্ছি। বেসিক্যালি মক্কাতে যাওয়ার আগে ভয় পাচ্ছি যে আল্লাহ না করুক হারাই গেলে আম্মুর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারবো না। বাকি সবার কিন্তু রোমিং অ্যাক্টিভেট করে রাখছিলাম। হ্যাঁ, ডান। And can you tell me how do I check the mobile number and how do I check how much minutes remain or yeah, just that, yeah. So আমি সিম নিচ্ছি কম খরচের ভিতরে। এটা হচ্ছে মোবিলি, এটা হচ্ছে 25 রিয়ালের। বেসিক্যালি যদি কেউ হারায় যায়, আমি আমার একটু দামি প্যাকেজ নিয়েছি, আমি আর কাম্মি, যে কারণ আমাদের সাথে কাম্মির সাথে যোগাযোগ করতেছি। ওকে। আর আম্মুর খরচ পড়ছে সব থেকে কম খরচে 25 রিয়ালের মধ্যে। তো মানে আপনাদের মধ্যে যে লিডার থাকবে সে বেশি মেগাবাইট নিক, মানে বেশি খরচ করুক, আর বাকি সবাইকে কমের মধ্যে সিম কিনলে সুবিধা কি, সৌদি থেকে সৌদি কল এটলিস্ট ঢুকে। আর তুমি আমাকে যখন ফোন দাও, আমি যদি না ধরি, তারপরে কি হয় জানো, তখন টাকা কাটতেছে, তুমি কাটে ফেলবার সাথে সাথে, মানে তখন ভয়েস মেসেজ তোমার রেকর্ড হচ্ছে, ভয়েস মেসেজ তুমি যা করবে আমি শুনতে পারবো সেটা পরবর্তীতে। হ্যাঁ, ওই মহিলা কথা কয় না, পুরুষ কথা কয়, তারপর পুরুষ করছে তুই যে মেসেজ দিবি দে, তোর লোক পরে শুনবে, তখন তোমার রেকর্ড হচ্ছে, ভয়েস রেকর্ড হচ্ছে। তখন এইটা বলবা যে আমরা বাড়াই গেছি, আমরা এখানে আছি সেখানে আছি। এই হলো ঘটনা। নাও সিম কার্ডটা লাগাইনি। ভালো হচ্ছে না দেওয়া সাইফান, মুখে ভালো করে দাও, সুন্দরভাবে দাও, চোখের পাপড়িতে দাও, উপরে দাও, অত না অত না, তুই লাগা দাও সাইফানের এখন। এখানে আসেন, ভাই মারি লাভ নেই, পরে আমি লাগাই দেওয়ার পর একসাথে যাবো। আসো, চোখ বন্ধ। বেশি করে তোমার হাতে তো অল্প একটু দিস, আর একটু হয় না, আমার হাত অনেক ঠান্ডা। ওর মুখে নিচে পরোটাগুলো বিশাল। পরোটা অনেক স্বাদ।
আজকে উটের মাংসটা ওই টেস্ট নাই, আগের দিনের মতন ঝাল ঝাল নাই, ঝাল কম, ঠান্ডা। এমনি অন্য সব নাস্তা মজা করে খাইলাম, ডাল ডাল তারপরে সবজি, উটের মাংস। সাইফানের পাপা একটু আনকমন জিনিস খাইছে। আচ্ছা, হাম্মাস, মুরতাব্বাল আর আরেকটা কি জানো, আরবিয়ান খাবার। আর সাইফান নিচে স্যুপ। স্প্রিং রোল খুব স্বাদ, খাও। এখন সবজিগুলো শেষ করি। দুজন খাচ্ছে না, কাজ করতে করতে ওরাও যায় খাচ্ছে। সাইফানের স্যুপ সাইফান খাচ্ছে না, সাইফান তাড়াতাড়ি। লাল মানে ইয়াও বারে আর একটু নামের গায়ে রসুন। আব্বু অর্ধেক আমি একটা বিসমিল্লাহ। যার খাওয়া দরকার স্যুপ, সে স্যুপ না খায় রসগোল্লা খাচ্ছে। তুমি আর আমি। বাংলাদেশি একদম আমাদের মিষ্টির দোকানে যে সাদা মিষ্টিটা হয় সেটা। রসগোল্লা এটা। খাবার অবশেষে লাস্ট ফিনিশিং হচ্ছে কফি। আমাকে দাও কফি। কফি আর গরম গরম দুধ চা। দুধ চা রিভিউ কে দেবে? দুধ চা রিভিউ। দুধ চাটা অনেক মজা হয়েছে, আর চিনি ছাড়াই ভালো লাগে। চিনি ছাড়াই ভালো লাগতেছে। মিষ্টি খাইলেন যে? হ্যাঁ, শিল্পী আন্টি আমাদেরকে যে দুধ চা খাওয়াইলো, তার চাই তো স্বাদ। তার চেয়ে এটা স্বাদ। এই শিল্পী আন্টি দেখেছেন বোন কি কয়? হ্যাঁ, একটু হালকা চিনি দিলে বেশি ভালো লাগে, দিছি আমি একটু চিনি। আমিও হালকা চিনি দিলাম। সাইফান স্যুপ খাবে না এখন। ডালের স্যুপ স্বাদ অনেক, ওদের নিজস্ব বানানো আসলেই স্বাদ, কিন্তু এত পরিমাণ নাস্তা খাওয়াইছে, রসগোল্লাটা জোরপূর্বক খাওয়া হলো। তারপরে আবার চা খাবো, এত কঠিন চা, তার মধ্যে আল্লাহর নিয়ামত আসতেই আছে, তাও ফেলে দেওয়া যায় না, তাই একটু চেষ্টা করতেছি খাওয়া। আমরা তো দেখতেই পাচ্ছি। তোমার এটা কি হচ্ছে? এইটা হচ্ছে। মায়ের দেখতেছ না, মা বেশি serious। আমার এই জায়গাটা এত ভাল লাগছে, খেজুর গাছগুলো দেখার মতন, উপর থেকে কি যে সুন্দর লাগে। যখন খেজুর ধরে তখন কি সুন্দর লাগবে, দেখার মতন। সাইফান এখন মাথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পিঠা করে চড়ে বেড়াচ্ছে। আমি আবার খুলতে পারি না, আমার সমস্যা হলো হাতে ব্যথা, আপুর হাতে অনেক ব্যথা। এটার থেকে আমি পিছনে হাতে খুলতে অপারেশন করাইতো। হয়েছে আমার- না 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 না, জিতে যাবো। আব্বু মনে ভিড়ের মধ্যে ধাক্কা খাইছে। কোনটা হয়েছে, হয়েছে। এটা হইতে আপু, পারে। বৌমা জিজ্ঞাসা করছে তোমাকে ধাক্কা মারছে নাকি হাতে ব্যথা? না তো আপনারা সুস্থ? আলহামদুলিল্লাহ। হাতের ব্যথা ওইটা তো বাংলাদেশ থেকে? হ্যাঁ, শোয়ার থেকে হয়েছে। সোয়াদ থেকে? ও ট্যাক্সির জন্য অপেক্ষা। হ্যাঁ, জমজম। হ্যাঁ, ওনাকে দাও তো, এটা আম্মু ওনাকে দাও, মোবাইলটা দিয়ে দাও। তোরা তো খালি পড়ালেখা করিস, তোদের ব্রেন ভালো। তুই আর কাজ করিনি তো জীবনে না। আমরা যদি ভিডিও করতাম, ভাইরাল একটা ভিডিও হয়ে যেত এখন। ভিডিও এত জঘন্য ব্যবহার। ভাই কই, বড় ভাই? ভাড়া করে উঠে এরকম। কোনো হাউসকিপিং কাজ করে না। আমি তো বলেই দিছি। তো বড় আরবি বোঝে নাই, আরবি তো বোঝেই নাই কিছু। আমি যাই জন্য তো বসতেই পারতেছি না, আমার পুরো জুতা খারাপ হয়ে যাবে। তাহলে এত দামি জুতা আমি নষ্ট করবো ওখানে? না, ওখানে বামে একটু যাই হোক, এখন কি হয়েছিল বলো। গাড়ি ট্যাক্সি এরাবিয়ান একজনকে ভাড়া করছে, 30 রিয়াল হলো ভাড়া। সেখানে তার ব্যবহার মানে
আমি আর বললাম না মানে আমাদের ভাষায় না আমাদের রাগ দেখায় মানে কুকুরে সে ফেল। মানে মানুষ মানুষের আসলে ঠাক বলে ধাক্কা মারি ফেলতে মানে বের করে দেবে, সে এত খারাপ আচরণ। আরো একটু ঘুরে মানে আসছে আল্লাহ তাআলা তাদেরকে এত রহমত দিয়েছে, ব্যবহারটুকু ভালো করা উচিত। ওর ধান্দা এইটা। আমি তাকে ম্যাপ দেখাই, লোকেশন দেখাই, কিন্তু উঠছি, ভাড়াও মিটাইছি 30 রিয়াল। সেখানে ভাড়া কিন্তু 20 থেকে 25 হয়, তা 5 কিন্তু বেশিই নিচ্ছে। কিন্তু ওই যে একটা রাস্তা ব্লক দেখাইলো না, এই জন্য ওর মেজাজ খারাপ হয়ে গেছে। ঘোরা লাগলে এটা রাস্তাকে আমরা বন্ধ করছি, এটা- রাস্তা তো এইটাই। ওদের দেশেরই এটা নিয়ম তো ওরা অনুযায়ী তো না। বুঝতে চায় না, সমস্যা তো এটা। লাস্টে ও কি চাই জানো, ও চাই প্রথম থেকে শালা এর একটু ঠকাবো, হ্যাঁ। ঠকায় আমি 10 টাকা বেশি নিব, বেশি নিবো। আর এদেরকে পাগল বানাবো। এরা মনে লেখাপড়া জানে না, যখন দেখছে আরবিতে বুঝতে সবাই হয়, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, এরা তখন আর পারে না। ইংলিশ বাংলা সবকিছু জানে, এবার তো কানুনও জানে, তখন আর কথা বাড়ায় না। আমি কইলাম যে বাবা এটা মুখ তোমার অনেক বুদ্ধি আছে, তুমি চুপচাপ থাকো, তোমাকে যে ডাইরেক্ট না, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা দুইজন একটু বের হচ্ছি। সাইফানের পাপার কিছু কেনাকাটা আছে, অনেক রোদ উঠছে, যেমন বাতাস তেমন ঠান্ডা, তেমন রোদ বাতাস। উঠছে না, অনেক বাতাস। বাতাসে কিন্তু অসুস্থ হয়ে যায় সবাই। ক্যামেরার স্ক্রিন বাদে নিজের দিকে তাকানোরই সুযোগ নেই, চুল মূলের অবস্থা খারাপ। স্বামী স্ত্রী আমরা বের হইলাম, এখন কারিম বুক করলাম। কারিম হচ্ছে উবারের মতন। আমরা এখন যাচ্ছি জারির বুক স্টোর। এটা হচ্ছে সৌদির অথেন্টিক, যদি কেউ প্রোডাক্টস কিনতে চায় একদম অরিজিনাল, এরাই বিক্রি করে। ম্যাকবুকের অবস্থা খুবই খারাপ, অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল। এখন আমি দাম দেখতে যাব, তারপরে এখানে ট্যাক্স রিফান্ড পাবো নাকি এই ইনফরমেশনটা নিতে যাব। যেহেতু আজকে সময় আছে আর আজকে আমাদের লাস্ট ডে, সো আজকে সময়টাকে কাজে লাগাবো। আর প্রায় 1.5 ঘন্টা পর আমাদের জোহরের নামাজের জন্য এমনিও তৈরি হইতে হবে। আর বাসায় সাইফানকে খালাম্মার কাছে, আম্মুর কাছে রেখে গেলাম। ওকে বলছি তেল লাগাই দিতে, কেমন যে ঠান্ডা লাগছে। আর দুই আব্বু ঘুমাই গেল, আম্মুরা সাইফানকে নিয়ে আসছে রুমে। সাইফান আমাদের রুমে আসতেই চাচ্ছে না, খালি ওই যে তুমি বাসায় থেকে বলতা না ছেলেদের রুম আলাদা, ছেলেদের রুম আলাদা। এবার আমার কাছে সাইফান মানে নাই। সেইভাবে আসেই না, এমন অবস্থা হয়েছে। আর ইবাদত তো মসজিদে মসজিদে নামাজে ইবাদত হচ্ছেই, তারপরে হেরেম শরীফে থাকা অবস্থায়, মানে মসজিদে যেকোনো- নববীতে থাকা অবস্থায় আমরা জিকির করতেছি, এটাই। আর জিকির শেষ, নামাজ শেষ, তারপরে আপনারা ঘুরবেন, খাবেন, শহর দেখবেন। আমি আগে ভাবতাম উমরা মানে শুধু নামাজের নামাজ, না, নামাজের সাথে সাথে যে কোনো মসজিদ দেখলে আমরা দুই মসজিদে যেটাতেই যাচ্ছি সেখানে দুই 2 রাকাত রাকাত নামাজ নফল নামাজ, পড়তেছি। তাহিয়াতুল মসজিদ, আর মসজিদে ঢোকার যদি নামাজ। সময় পান আপনি নিজের জন্য করলেন, কিংবা কাজা নামাজ তুললেন। আমার খালামা বলতেছে কামি দেখো তুমি যদি সময় পাও আর একটু পড়ো। যেমন কালকে আমরা উমরা করছি, উমরা আমার আম্মুরা সব ভাই বোনদের জন্য করছে, যে বাবা যার মার জন্য জন্য করছে, করছে। কুবা মসজিদে হ্যাঁ, গিয়ে, হ্যাঁ। তারপরে আমি আমার দাদির জন্য করছি, দাদার জন্য করছে, আমার আব্বু চাচার জন্য করছে। মানে করা যায় এখানে, এই জন্য এখন- মানে ওই যে 2 রাকাত করে নামাজ ওটা হচ্ছে পড়লে 2 রাকাত সওয়াব- করে নফল নামাজ। হ্যাঁ, আল্লাহ তাআলা সওয়াব দেয়। নবীজি বলছে এই জিনিসটা সবাই কবুল চেষ্টা উমরার করতে। সওয়াব। হ্যাঁ, কবুল উমরার সওয়াব। কারণ আল্লাহই দেওয়ার মালিক, সবাই কবুল চেষ্টা করার করি। মালিক, হ্যাঁ। এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করছি, আমি করছি অনেক। আপনাদের জন্য এতভাবে দোয়া করছি। যারা আমাকে- যারা দোয়া চাইছেন, খালাম্মা আমাকে শিখাই দিয়েছে, বলো যে আমাকে যারা বলছে আল্লাহ যদি নামও ভুলে যাই তাদের নামে আমি বলে রাখলাম তুমি আল্লাহ সব মুসলমান জাতি, আমাদের দর্শক সবার জন্য আল্লাহ সবার আমিও মনের যে- ইচ্ছা, নেক ইচ্ছা। আমাকে যখন যেই সাবস্ক্রাইবার মেসেজ করতেছে তাদের মেসেজ আমি দেখি আর না দেখি, তাদের নাম দেখলে তাদের বাচ্চা অসুস্থ, কেউ বিদেশ বাচ্চার জন্য যেতে দোয়া চায়, করছি। কারো বেশিরভাগ বাচ্চা অসুস্থই, মানে সবার জন্য আমি দোয়া করছি। হেরেম শরীফে থাকা অবস্থায় দোয়া করছি, সবার সালাম জানাইছি নবীজির হ্যাঁ, কাছে, নবীজির কাছে যারা সবকিছু সালাম করছি। দিয়েছেন, আপনাদের নাম নিয়ে আমি হ্যাঁ। বলার চেষ্টা করছি। মানে আমার যতটুকু, মানে নাম তো ওইভাবে বলতে পারবো না, বলছি যে আল্লাহ আমার যারা আমাকে কমেন্ট করছে তাদের তুমি মনের নেক ইচ্ছাগুলো পূরণ আমিন, করে দিও, আমিন। যেই নিয়ত আর আল্লাহ আমাকে- যেন কবুল করে। জানি না কেমন হচ্ছে ভিডিওগুলো, আপনাদের কাছে ভালো লাগতেছে কি নাকি আপনাদের অনেকের অনেক রকম মতামত থাকে ভিডিও করা নিয়ে। বাট দেখেন, আমরা আমাদের লাইফের কিছু অংশ শেয়ার করতেছি। আমার একটা উদ্দেশ্য আছে এটার পিছনে, ও সহ আমাদের ফ্যামিলির অনেকেই এই যে উমরার নিয়ত করছে, উমরার প্রতি যে ভালোবাসা আসছে, এটা কিন্তু এক কোনো না মাসের কারো মধ্যে- ভিডিও দেখে আসছে, কথাটা হ্যাঁ, বুঝেন। তো আমাদের ভিডিও দেখে যদি কোনো একজন মানুষ
সাহস করে উমরা করতে আসে, যদি আমরা সেই কাজটা করতে পারি, আমি মনে করি যে আমরা সার্থক। জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা আসবেন, একটা জিনিস বলে রাখি, প্রচুর মানুষজন এখন উমরা করতেছে, হজ করতেছে, যেটা রেকর্ডে ইসলামের ইতিহাসে সবথেকে হয় নাই। বেশি এবার গতকালকে আমরা কুবা মসজিদ থেকে যখন হোটেলে আসি, আমাকে পাকিস্তানি ড্রাইভার বলতেছে আমি আমার জীবনে এই সময় এরকম ট্রাফিক জ্যাম দেখি নাই। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন, ট্রাফিক জ্যাম, বেশি হাজি, বেশি চাহিদা, সব জিনিসের খরচ ডবল। হোটেল ভাড়া থেকে শুরু করে গাড়ি ভাড়া, আমরা যেটা 20 রিয়ালে আসার কথা সেটা 30 রিয়াল, তাও যুদ্ধ দেখতেছেনই তো, 30, 40, 50 মানে ড্রাইভার ভাইয়ের যে ব্যবহার, এটা মনে করেন কেউ নিতে পারছি না। হ্যাঁ, খুবই খারাপ আমরা ব্যবহার, একটু আগে আমাদের সবারই। অবাক হয়ে গেছি সবাই। আব্বু তো অনেক ওকে বলতেছে তুমি অনেক ভালো, তুমি ঠান্ডা, তুমি মোহতারাম, তুমি এই তুমি সেই, সে কিছুই মানে না। মানে তার কথা হচ্ছে, মানে এরা অনেক ছেঁচড়া, যারা লোকাল গাড়ি চালায় তারা অনেক ছেঁচড়া হয়। তবে এরা ভাড়া করে 30, এসে এরা 50, মানে কেমন জানি হয়ে যায়। টাকা দেখলেই এদের মানে মাথা ঠিক এত থাকে না। লোভ। আমি তাই বলতেছি, আল্লাহ তাআলা এদেরকে এত কিছু দিয়ে রাখছে, তারপরে এদের আচরণটা এইরকম, এটা খুব ব্যথাদায়ক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য মন থেকে দোয়া করছি এবং করতে থাকবো ইনশাআল্লাহ। আর মদিনাতে আসি, আজকে লাস্ট ডে, অনেক মায়া, অলরেডি খারাপ লাগতেছে, শহরটা ছেড়ে চলে যাব কালকে, বাট ইনশাআল্লাহ আমি আবারও আসবো। আমি চেষ্টা করব বেশি বেশি করে আসার, বেশি বেশি করে উমরা আল্লাহ যেন করার, আমাদেরকে আল্লাহ যেন নিয়ে আমাদেরকে আসে। কবুল করে। এরকম শান্তি আমি আমার লাইফে জন্ম থেকে পাই নাই। যাই হোক, আপনারা যদি জীবনে শান্তি চান, শান্তি কাকে বলে, আপনি মসজিদের নববীতে ঢুকবেন, নামাজ পড়বেন, বাস। আপনি যদি ওই যে রাজা আমাদের- রিয়াজুল জান্নাতে যখন নামাজ পড়বেন, আপনার জীবনে এরকম নামাজ পড়েন না, আমি লিখিত দিব। তখন আপনার এত খুশি লাগবে, কেমন ধরেন মানে- নবীজির রওজা মুবারক দেখতে পাচ্ছেন, ওই যে বলতেছে জান্নাতের টুকরায় নামাজ পড়তে পাচ্ছেন, তখন মনে হবে আল্লাহর কাছে বলি খালি, আল্লাহ দুনিয়ার বুকে জান্নাত তুমি দেখাইলা, আমি যেন মৃত্যুর পরেও জান্নাতটা পাই। আমার এমন অনুভব হচ্ছিল। গাড়িটা একদম নতুন, নতুন গাড়ি, কত ব্যবহার ভালো ব্যবহার কত গাড়িটার। ভালো, কারণ এরা যারা কারিম চালায় তারা কিন্তু সবাই লোকাল, এরা কিন্তু অন্য কাউকে কারিম চালাইতে দিবে না। লোকালরাই। হ্যাঁ, আচ্ছা, কারিম। তাহলে আমাদের সাথে খারাপ কারা করলো? কিন্তু এরা আবার অন্য টাইপের লোকাল, মানে বুঝলা, ভালো লোকাল। দর্শক ট্যুরিস্টদের জন্য ট্যাক্স ফ্রি, গেটে ঢুকেই দেখে ফেললাম। ট্যুরিস্টদের জন্য ট্যাক্স ফ্রি, যেটা চিন্তা করতেছিল সাইফানা বাবা এতক্ষণ। এটা হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স না? জি, সেই লাগলো। এদিকে ক্যামেরা, এটার মধ্যে বালা, মোটরোলার মধ্যে বালা ক্যামেরা। হ্যাঁ, এখন দেখলাম মোটরোলা আছে না একটা, মোটরোলা। এখানে এটা ক্যামেরা খুব সুন্দর, জুম করলে ফাটে না। তাই এটা জুম করলে ফাটবে না ভাই। ফাটে না, এটা ফাটে না। এই যে ইয়ারফোন সাইফানা বাবা, হ্যাঁ, আমি তো ঘড়ি, এই যে এইটা আমি কিনতে চাই। সে ম্যাকবুক দেখতেছে। তোমারটা এটা না, বাসারটা এটা? না না, এটা আরো মোটা। বাসারটা খুব পাতলা। এই এটাও তো অনেক মজবুত, সব আরবি ভাষা লেখা। 16 GB also, 16 inch also works. সময়ের কাজ দেখলাম। ম্যাকবুক যেটা নিতে চাচ্ছি, একদম নতুন যেটা বেরিয়েছে, একদম নতুন M5 এর, ওইটার 16 GB র্যামেরটা আছে। আমি চাইছিলাম 24 GB র্যাম, যেহেতু আমি লং টার্ম অ্যাটলিস্ট 4-5 বছর ইউজ করতে চাচ্ছি। একটু খোঁজো। কিন্তু 24 জিবিটা নাই। 16 GB খারাপ না, অনেক ভালো। আমার যেটা ইউজ করি 8 GB, ওটা ডাবল। বাট দেন তারপরেও নিলে একবারে বেটারটা দেন এগেন এগুলো ইনভেস্টমেন্ট, মানে অনেক ফিউচার প্রুফের জন্য। বাট এখন বলতেছে মক্কাতেও নাই, তো মদিনাতে যদি না পাই, মক্কাতে না পাই, তখন আর কেনাই হবে না। আর না কেনা হইলে তখন আর আরেক বিপদ। এখানে বিপদ, ট্যাক্স ফ্রি, এখানে ট্যাক্স ফ্রি আছে, মানে মানে আমরা 50,000 অনেক টাকা কম হয়ে যাবে। বহুত টাকা বাঁচবে, বহুত। তো সাইফানের বাবা কিচ্ছু নিল না, শোরুম থেকে বের হয়ে গেল। আমাদের বাংলাদেশি ভাইকে পাইছি, ভাই আমাদের প্রথমেই পানি দিয়েছে। খুব ভালো লাগলো ভাইয়ের সাথে ভাই দেখা করে। পানিটা মসজিদ থেকে নিয়ে আসছে। এবং ভাই এই কথা বলছি, যদি কারো দরকার হয় তখন ভাই এটা দেয়। আল্লাহর বান্দাকে খুশি করা মানে কি আল্লাহকে খুশি করা। খুব ভালো লাগলো আমার ভাইকে। এখন আমরা ভাইয়ের কাছ থেকে 2টা চা খাচ্ছি, পুদিনা চা, পুদিনার খুব ঘ্রাণ। চড়া ঘ্রাণ। একটা পুদিনা খাও, একটা অন্য খাই নাকি? কি চা আছে? কি কি চা আছে ভাই?
তানজাবিটা কি? দিতেছি আমি দুইটা মিক্স করে দিই, দুইটা টেস্ট দুই রকম। তানজাবি জিনিসটা কি? এটা গ্রিন টি আর পুদিনা পাতা আছে, লগে আছে আপনার ও গ্রিন টি আর পুদিনা পাতা। ও পুদিনা পাতা দিয়ে বানিয়ে দেবে ভাই চা। আমাদের ব্রাঞ্চে দৈনিক 10 কেজি পুদিনা পাতা লাগে। 10 কেজি? এত কিসে দেন ভাই চায়ে? চাই যে আপনার এক কেটলিতে আপনার 150 গ্রাম পুদিনা পাতা দেওয়া লাগে। ও মা 1 কাপ দেন আমাদেরকে, 2 কাপ খাবো না আমরা এটা। 1 কাপই দেন ভাই। এটা আমি এক কেটলি বানাইতেছি না, আপনাদের যত কাপ লাগে তত কাপ নেবেন, বাকিটা আমার কাছে থাকবে। এটা কি ভাই? গ্রিন টি আপনার মরক্কন গ্রিন টি, মরক্কোয়ান। আপনার বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় গ্রিন টি। এটা আপনার ফাস্ট ফুড, ওরা তো সবসময় ফাস্ট ফুড খায়, রেস্টুরেন্টের খাবার খায় সৌদিরা, যার কারণে আপনার ওটা খাওয়ার পরে এটা খাইলে ও শরীরে এনার্জি মানে হজম শক্তি সব কিছু ক্লিয়ার হয়ে যায়। এটা কি পাতা দিলেন ভাই? এটা বাংলাদেশি কি বলে তা জানি না, কিন্তু এই দেশে আপনার হাবাক বলে। হাবা? হাবাক হাবাক। হাবাক বলে। দর্শক হাবাক পাতাটা দেখে নেন এক ঝলক। ও রে ভাই ঢালতেছে কোথা থেকে দেখো। এই চা আর হলো ঐতিহ্য এইভাবে দেয়। ও ঐতিহ্যটা উপর থেকে ঢালা। নাও বিসমিল্লাহ, চা রিভিউ দাও ভাইয়ের। এ তো কাশতে কাশতে লাল হয়ে গেছে। চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এটার সাথে একটু আদা মিক্স করেন। আদা দিয়ে দেন ভাই, দেন দেন, আদা আমাকে মিক্স করে দেন দেন। আমি এবার চা খাইতে ভাই ভাই। না না গরম নাই, ঠিক আছে। এই ফাইন ঘ্রাণ এটা একটা টেস্ট ওটা। ভাই, সেই রিফ্রেশিং একটা ঘ্রাণ। এটা আমার কাছে সবচেয়ে ভালো। আদা দেওয়াতে ভালো লাগতেছে, চাটা ভালো। খুবই ভালো চা, খুবই ভালো চা, আজকে দুধ চাও যেমন ভালো, এইটা ভালো, খুবই ভালো চা। এই জিনিসটা কি দুধ না দই ভাই? মিল্ক। এটা হলো দুধ, সাথে আছে সাহালাপ পাউডার, ভ্যানিলা, মানে সব মিক্স আছে। কি পাউডার? সাহালাপ। সাহলা। তারপরে বাদাম ভাই গুঁড়া করলো, গুড়ে ওর উপর দিয়ে দিল। এবার ভাই দিল দারচিনি গুঁড়া দিল। সেই জিনিস দর্শক, এটা খাইলে ওটা ওনার অর্ডারের, এটা অর্ডারে আমাকে দেখাইলো। মানে যেই মুরব্বি বলতেছে এখানকার চায়ের দাম অনেক বেশি, মানে 5 রিয়ালের চা যেটা আমরা নিছি এখন, উনি হলো এটা 6 রিয়ালের 1 রিয়াল করে ডিসকাউন্ট দিছে আমাদের জন্য। 10 রিয়াল রাখবে 2 কাপ। হ্যাঁ 2 কাপ। আর ওইটা হলো অ্যারাবিয়ানরা সকালবেলা নাস্তা খায় ওইভাবে, তাই উনি ওই মানে একজন ওনাকে 5 রিয়াল করে গিফট করে, প্রতিদিন হাদিয়া সে দেয়। নাস্তা খাইতে আসছে, তার জন্য বানায় নিয়ে গেল। একজন মুরব্বি স্থানীয়। হোটেল থেকে আমাদের বাসও মিস হয়ে যাবে, নামাজের জন্য যাব আমরা, এখন টেনশন হচ্ছে, তবে চাটা এত ভালো। বাজে এখন 11:35, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি আবারও সেই কারিমে করে। যারা এই দেশে আসবেন ভাঙতি করে টাকা নিয়ে আসবেন। মানে ভাঙতের একটু বেশ প্রবলেম ফেস করতেছি, জানি না সবার ক্ষেত্রে হয় নাকি, কিন্তু আমাদের টাকা পয়সা ভাঙানো কেউ দিতে চায় না, মানে নাই বলে। তো ওই বাঙালি ভাইটা দিল, বাঙালি ভাইটা তো দিল, আল্লাহ তাআলা। ভাইটা অনেক বাঙালি সওয়াবের ভাইটা কাজ করলো। অনেক ভালো কাজ করছে। এনাফ না? হ্যাঁ এনাফ। আসসালামু আলাইকুম। দেখছো কোনো ক্যাসাল আছে? না কত দূর থেকে আসলাম। তাহলে আমাদেরকে এরকম হলো এই যে কারিম নিতে হবে, বুঝলা? কারিমে 8 জন আর বাস সিট নাই, 6 জন। ওহো, ভেজাল তাহলে তো ওখানে। তাহলে আবার 2 জন কিসে যাব? 2টা নিতে হবে। এটা নিতে হবে, তারপরেও শান্তি। ভাই যে সিচুয়েশন আজকে ঘটছে, এর আমার কাপড় পরে সবাই বের হচ্ছে। আসবো। জুয়ান বয়সে উমরা বা হজের আল্লাহ পছন্দ করে, এটা শুনছো না আগে? আর উমরা বা হজ জুয়ান বয়সে করা উচিত কেন, এটা না আসলে আমি জীবনে টের পাইতাম না। لا يمشي ولا انت لا تتحرك. ডেঞ্জারাস। هتطلع يا عين اطلع. মাথা খারাপ হয়ে যায়। 7 يوم هذه 7 7 7 اي 7 بابا لي جوانا بنزل لي لا صعب সিত্তা। 7 এই মহিলাগুলো আপনারা একটু পরে দেখতে পারবেন, এই মহিলা যে পরিমাণ জাতা দিছে, আমার বাম হাত মনে হচ্ছে পিষে ফেলবো। সাইফানের নানি আমাকে যে কথা বলছে ওইটার আমি একটা ঝলক পাইলাম, কিন্তু আসসালামু আলাইকুম। আম্মুর চুড়ি যে বাঁকা হয়ে গেছে, অবাক হয়ে যাবা। এমন জাতা মারছে, আমার হাড় মোটা হাড্ডি পিষে ফেলবে। বললাম না আমাকেও ঠেলা মারছে। এরা কি, এদের বয়স 70-80 হবে, কিন্তু শক্তি কি ভাই। এই আমার আম্মুর চুড়িটা এত বাঁকা হয়েছে, আমি আপনাদেরকে রুমে গিয়ে ইনশাল্লাহ চুড়িটা দেখাবো। আসসালামু আলাইকুম। বাংলাদেশি তো। আল্লাহ হাফেজ।
তাহলে আসো এই রুমে আসো আগে। সাইফানকে দেখে যাও। সাইফান ওই রুমে। এখানে সাইফান কোথায় আব্বু? আচ্ছা তাহলে আমি ওই রুমে যাই, 5 মিনিটে বের হইতে হবে। গাড়ি নিচে আছে। আচ্ছা আসো। সাইফানেরটা একটু ঢুকায় রাখো আগে দেখি। সাইফানের জ্বর আসছে, আম্মু ফোন দিয়েছিল। আসসালামু আলাইকুম, তোমার যে চুরিটা রাখা হয়েছে দেখাও তো একটু। আজকে ও খাইছে একটা ধাক্কা, অবস্থা খারাপ। এই দেখো আম্মু চুরি দেখো পুরা খুলে দেখো। লিফটে এই দেখো। কোনো মায়া মমতা নাই। এই দেখো আম্মু। হ্যাঁ আমার করছে তুই ঢুকছিস কে, মানে ওর ভাষায় আমি তো বুঝতে বেরো তুই বেরো এই যে লিফটের ভিতর আমি তো বুঝতেছি হালকা হালকা কথা। তাড়াতাড়ি 5 মিনিটে বেরোতে হবে। 5 মিনিটে গাড়ি যাবে। গোল চুরি হলো লাভ হয়ে গেছে। লাভ না। নবীজির রওজা How are you? বুঝছো, নবীজির Can রওজার you go কাছে to এমন the একটা masjid? চাপ মারলো, যদি না কতগুলো যেতে দল তাহলে আসি তুমি মহিলা। ওটি মারাই যাওয়া ওই তখন হলো আমি আর কি করব, দেখতেছি কেউ নিঃশ্বাস খালা নিয়ে বল- নড়ার না। আমি বলছি নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে এসে দেখেন এরা কি করতেছে, আপনি এখানে রক্ষা করেন। একটু চোখের পলকে তখন আবার ওরা ফাঁকা হয়ে গেল কেমন। আর একটা মহিলা হয়তো ওর ভাষায় আমাকে কিছু বলেছে, আমি বুঝতে পারলাম যে চলো নামে নামে ঢুকবো মোর ঢুকবো। তোমাদের কেমন লাগলো আমাদেরকে সারা? ভালোই লাগলো। ভালোই লাগলো। ভালোই লাগলো রে। ভালো না, আমরা সব ব্যস্ত ছিলাম। কি করলা, গোসল করলা? আমরা আমরা সব গোছা গুছি। আমরা নিচে দেখো মসজিদুন নববীতে যতবারই এই দিক দিয়ে হাঁটি এতগুলা মুসাল্লিয়ান ইকরামদের সাথে মানে অটোমেটিক্যালি ভালো লাগা কাজ করে অন্যরকম না সাইফান? দিস ইজ দ্য বেস্ট ফিলিং এভার। বাংলাদেশের মসজিদে এত হ্যাঁ একসাথে নামাজ পড়ে বাংলাদেশে মহিলারা ওইদিকে যাও 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 ফোন দিয়েন। একটা জিনিস দেখাই, এখানে এই চেয়ারটা এই যে এইভাবে ভাঁজ করা যায়, বুঝলা? এইভাবে করে যারা বসে নামাজ পড়ে তারা এটা দেখলাম সঙ্গে করে কিনে নিয়ে আসে, আবার এখানেই রেখে যায়। আমরা এখন পাইছি, আম্মু বসবে না, বসো। আর আম্মু আরেকটাতে বসছে, খুব সুন্দর ফোল্ড হয় চেয়ারটা, ভালো লাগে। আমরা নামাজ শেষে সাইফানের বাবাকে ফোন দেই, ওইখানে আছে, মানে ফোন ধরছিল একটু আগে, হাত দেখাইছে। এই ছাতাগুলো খুললে আর বন্ধ করলে এমন সুন্দর লাগে। এখানে মারা বাচ্চাদেরকে এইভাবে করে বেঁধে রাখে একটা বেল্ট দিয়ে, যেন হেরে না, মানে হারায় না যায়। বাচ্চাটা কেবলই হাঁটা শিখছে, দেখেন কি করতেছে দূরে যাওয়ার জন্য। দলে দলে মানুষ আসতেছে উমরা করার জন্য। এখানে বিভিন্ন দেশের মানুষ, কেউ আমরা করে চলে হ্যাঁ, আসছে, সবাই। কেউ আমরা ড্রেস পরে যাচ্ছে বিদায় নিয়ে। মানে শুধু এখানে আবার কাপড় পরে অনেক শুধু মানুষ নামাজ কালামেরই একটা আবহাওয়া, কোনো অন্য কিছু মনে থাকতেছে না এর মধ্যে। আমাদের নবীজি এই মসজিদে কুরবানি ঈদের নামাজ পড়াইতেন। সুবহানাল্লাহ, আমরা কালকে এই মসজিদে নামাজ পড়ছিলাম। গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে, আল্লাহ, সুন্দর লাগতেছে গাছগুলো আমার। ম্যাঙ্গো লাবান হাবিব নাম্বার 1 সেই উঠে ডিম। আমরা বাংলাদেশি হোটেলে আসছি। সবজি, ডিম ভুনা, এটা মুরগি, তারপরে গরুর মাংস, এটা গরুর মাংস, এটা মনে হয় খাসি সম্ভবত, কালা ভুনা,
মুরগি, মুগের ডাল, ডিম ভুনা, বুটের ডাল, অনেক কিছুই দেখা যাচ্ছে। এখানেও বিশাল বিশাল রুটি আছে। সাইফান, সাইফানের জ্বর আসছে, সাইফান কিছু খেতে যাচ্ছে না। আমরা ডিম দিয়ে একটা মটরশুঁটি কিমা রান্না সেটা খাচ্ছি, সাথে কাবাব আর আলু ভর্তা। খাবারগুলো অনেক ভালো ছিল। ডাল ভাত লেবু, কি শান্তি লাগছে আজকে। ডাল ভাতে যে স্বাদ, বাংলাদেশের খাবারের উপরে পৃথিবীতে খাবারই নেই। বাঙালি শেফ রান্না করছে, এই হলো মেন কথা। আপনারা চাইলে এখানে আসতে পারেন, নিউ বাংলাদেশ হোটেল। বাংলাদেশি হোটেল, এটা ঠিকানা হচ্ছে বিলাল মসজিদের ভিতরে ঢুকেই হাতের বামে। খালাম্মা আর আম্মু দুইজন হলো থাকবে। আমি সাইফানের বাবা আব্বু যা চলে যাচ্ছি। সাইফানের অনেক জ্বর। জামাত আরম্ভ হবে না তখনকার মতো আবার ভেতরে ঢুকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চলে যান। সাইফানের শরীরটা তো ভালো নাই, ওকে নিয়ে বাসায় আমরা একটু খেদমত করি, ওকে দেখাশোনা করি, ওকে একটু রেস্ট দিই। আল্লাহ তো দেখতেছেই, আমরা তো আবারও আসতেছি রসুল আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং আইসা আবার তো বিদায় নিব। তো সব থেকে মজার ব্যাপার কি, এখন আমরা 16 রিয়ালে বাড়ি যাচ্ছি, আর সকালে কত 30 রিয়ালে যায় ঝগড়া খাসছে। ঝগড়ার কথাটা বারবার কেন বলতেছি, মানে ঝগড়াটা অনেক আমাদেরকে একটা আঘাত দিছে আর কি। এই আঘাতটা মানে ভুলতে পারতেছি না আমরা কেউই না। এখন আমরা কারিমে যাচ্ছি। এই যে বিলাল মসজিদ। সাইফানের প্রচন্ড জ্বর, আর ইনশাল্লাহ কালকে তাওয়াফ করবে, এই জন্য রেস্ট, আব্বু রেস্ট নেওয়াবে আব্বুদেরকে। 2 আব্বু রেস্ট নেবে, 3 আব্বু রেস্ট নেবে, 3 আব্বু, 3 বাপ রেস্ট নেবে, আর 3 মা হলো মসজিদে থেকে গেছে। আগামীকাল আমাদের একটা বড় একটা জায়গা লাগবে না। দুপুরবেলা আমরা চলে আসছিলাম, সাইফান অসুস্থ। এখন আল্লাহর রহমতে সাইফান একটু উঠছে, আর সাইফানের নানা আর দাদা ঘুমাচ্ছে। আমরা মাগরিবের নামাজ পড়ে একটু বাইরে বের হয়েছি। আমরা সাইফানের পাপা ওই যে তখন ম্যাকবুক দেখতে গেছিলো, তারপরে সাইফানের পাপা ডিসিশন নিতে পারেনি। এখন না, এখন দেখলাম যে মক্কা মদিনা কোথাও ম্যাকবুকটা নাই, আমি মক্কার প্ল্যান করছিলাম, তো এখানে কেনা ছাড়া কোনো ওয়ে নাই। We are from Bangladesh. From Bangladesh or Europa? No, we are from Bangladesh. We came here for Umrah. So inshallah tomorrow we are going to Makkah. লাইট চেঞ্জ হইলে বিল্ডিংটা এত সুন্দর লাগতেছে। দেখো আবার নীল হচ্ছে, নিয়ম একটু আগে পিঙ্ক হয়েছে। এই যে দেখেন কি সুন্দর লাগে। আমার অ্যারাবিক লেখা দেখলে ভালো লাগে। আসো 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 আসো। সাইফান এসে দেখে আগে কি দেখে, আইফোন দেখে। সাইফান কোন কালারটা পছন্দ হয়? বের করো বের করো। দিস ইজ দ্য বেস্ট। এটা না এটা, তোমার বাবা যে বলে নেভি ব্লুটা নিবে। বাবা, তোমার বাবা এটা কই নিতে ক্যামেরা কিভাবে দেখছিল? এই শোনো না, গেমও আছে। তোমার বাবা এটা নিতে ওফ চায়। ব্রো, দিস ইজ সো নাইস। কোনটার কালার ভালো বাবা? এইটা না ওরে এটা? জুম তো হেভি, সো গুড। ফোন নিবে কে? তুমি নাও। ফোন তো আমার নেওয়ার কথাই ছিল না, আমার নেওয়ার কথা ছিল ম্যাকবুক। ও এ বস রাখি, এটা কিরা? দেখছো এখানে ভ্যাসলিন লাগাইতে হবে, কেমন হয়েছে? ওকে, আসো আসো আসো, ছবি তুলো না, আসো। এই যে ভাই, তোমার বাবা এটা দেখছে। বাবা এদিকে আসো। কোন কালারটা ভালো? এটাই ভালো। এইটা না, এটাই না, ওইটাই না। আমার কাছে এটা ভালো লাগছে। না, কমলাটাই সুন্দর। আমার ছেলেদের এটা পছন্দ না, এটা তো আসো আসো আসো। বাবা এটা নিব। বাবা এটা দেখছে, নিবে না, কিছু বলে নেই বাবা। সো গুড। বলো যে ট্যাক্স রিফান্ডের জন্য আগে কথা বলতে বলছো ওখানে। ও কথা বলতে বলতে সে কেউ অন্য কেউ আসে না কিনে নিলে এক পিসে আছে, এক পিসি আছে কি পুরা বলে? সৌদিতে। আল্লাহ মাবুদ। Want to buy here?
but the tax refund. Airport, right? এই ব্যাগটা ভালোই লাগছে। সাইফানের বাবা এই ব্যাগটা চয়েস করছে। এটা একটু পাতলা পাতলা এই জায়গাটা দেখো। পাতলা হইলেও এটা মজবুত আছে, এই যে এইসব জায়গা মজবুত আছে। হ্যাঁ নিচটাও মজবুত আছে। Only 512? Okay, 512. তাহলে আমি যেটা বাবার দর্শক, সাইফান বলতেছে যে সাইফানের মা, সাইফান আমাকে বলতেছে যে বাবা তোমার ভাগ্য খুলে গেছে, তোমার মা আম্মু তোমাকে সব কিছু কিনে দিবে। তো আমার ম্যাকবুক আলহামদুলিল্লাহ ফাইনাল হয়ে গেছে, এখন আইফোনটা ইনশাআল্লাহ ফাইনাল হবে। আমার মাউস একটা মাউস সাইফান একটা মাউস কিনছে। This one is 512 GB 17 Pro Max. অরেঞ্জ অনেক আগেই জিনিসগুলো কেনা দরকার ছিল, দেখে শুনে বুঝে কিনতেছি। কাজগুলা করে আরাম হবে ইনশাআল্লাহ, এডিটিংগুলোও অনেক আরামের হবে। অনেক কষ্ট করে জোড়াতালি দিয়ে ম্যানেজ করে কাজগুলা করি, তো ইনশাআল্লাহ সব এবার পারফেক্ট হবে। তবে কোনো কিছু চেক করা যাবে না, সব দেশে যেয়ে চেক করতে হবে। এটা তোমার আপনাদের ট্যাক্স রিফান্ড পাওয়া যাবে। আমরা এটা একটা ভয়ের airport ব্যাপার থেকে- আছে। হাতে পেয়ে গেছে সব কিছু। আলহামদুলিল্লাহ অনেক শপিং হইলো, তবে শপিং করলেও কোনো জিনিসই খুলতে পারতেছি না, কারণ এটার পেছনে আমরা ট্যাক্স ফেরত পাবো অনেক টাকা। আলহামদুলিল্লাহ এটাই একটা সব থেকে লাভ। মানে আমাদের দেশ থেকে যদি কিনতাম ট্যাক্স সহ তাহলে অনেক বেশি খরচ করতে, বাট এখন আলহামদুলিল্লাহ বেশ টাকা বাঁচানো গেল। সো এইটাই একটা মাত্র সুবিধা এখান থেকে কেনার, যে ভালো টাকা বাঁচাতে পারলাম। আমরা সাইফানকে এখন চা খাওয়াবো ইনশাল্লাহ, এই যে এই দোকানের। সাইফানকে আমরা পুদিনা চা খাওয়াইতে আসছি, কিন্তু যেই ভাই ছিল সকালে সেই ভাই নাই, কিন্তু এই ভাইও ব্রাহ্মণবাড়িয়ারই ভাই। এখানে পাতা দিয়ে প্রচুর পরিমাণে চা বানানো হয়। সাইফান এখন খাই বুঝতে পারবে এটা কি। অন্যরকম একটা আনন্দ অনুভব করতেছি আমি, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। তুমি পুরো ট্যাক্স ফ্রি পাই। ট্যাক্স ফ্রিটা 2025 সালেই কিছুদিন আগে এটা অন হয়েছে, এটা ছিল না আগে। কোনো কিছু খুলতে পারবো না, আমাকে আগে সরাসরি এয়ারপোর্টে যেতে হবে, তারপরে আমার ট্যাক্স ক্লেম করতে হবে, তারপরে আমি জিনিস box খুলতে হবে। পারবো। সো এটা একটা নেগেটিভ সাইড, কারণ সাধারণত একটা মানুষ একটা জিনিস কেনার পরে তার খুব এক্সাইটমেন্ট থাকে যে সেই জিনিসটা খুলবে, কেমন লাগতেছে তার, সে আনন্দ। তবে যেহেতু কাজের জিনিস, আর আমি আমার জীবনে এই মেটেরিয়ালিস্টিক জিনিসের উপর থেকে যে লোভটা, সেটা অনেক আগে আমি শেষ করে ফেলছি, ধ্বংস করে ফেলছি। সো এখন আমি জাস্ট যে কোনো জিনিসই যাই কিনি, আমি এটা ইনভেস্টমেন্ট হিসাবে দেখি, কারণ এর মাধ্যমেই আমার ইনশাআল্লাহ আল্লাহ যদি রিজিকের কামাইয়ের ব্যবস্থা করে থাকে, এর মাধ্যম দিয়েই আসবে, বরকত আসবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ মদিনা শহর থেকে মিলাই দিছে। একটা হাদিয়া পেলাম বউয়ের কাছ থেকে, এটা সারাটা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন জিনিসটাকে হেফাজত রাখে, ইনশাআল্লাহ, এবং হ্যাঁ। এখান থেকে আমাদের জীবনে বরকত আনে, এটাই। তোমাকে জীবনে কিছু দিতে পারাটাও ভাগ্যের ব্যাপার। তুমি তো নিতেই চাও না, আমি নিতে জন্মদিনেও সে কিছু নিতে ও চাইনি। ম্যারেজ ডেতে অনেক জোর করছিল, অনেক, পুরা সাইফান জানে, হ্যাঁ। পুরা মিরপুর থেকে বসুন্ধরা সিটি পর্যন্ত একটাই কথা, নাও নাও নাও। সে নিবেই না। আমি নিবই না। আসলেই তোমার- আজকেও তো একই তোমার অবস্থা। কেনার কথা তোমার লেখা হয়ে গেছে একটা অন্য দেশে, সৌদি আরবিয়া। হ্যাঁ, বাংলাদেশ থেকে হইলো না। Anlamıyoruz ki. Which Dur, country? dur, Country? 5. kat Türkiye. Turkey? Türkiye. মাশাআল্লাহ। 4 deniyorsun. Böyle bir var. ওনাদের অতিরিক্ত ব্যাগ আমাদের মতো। Yani bu değil. খালি বাঙালিরাই ব্যাগ নেয় না, ওরাও নেয়। সবাই ব্যাগ নেয় এখানে। Kapat. আমাদের এই হোটেলে আমি একটা বাঙালি ফ্যামিলি দেখছি আজকে, জানো? আমিও দেখছি, কথা বলছি তো। কথা বলছো? হ্যাঁ, এমনি কথা কথা বলছে, মানে শুনবো। বাংলা কথা শুনে উনি কথা বলছে। তাই? আমাকে চেনে না, Altı mı? চেনে না, চেনে না। ওটা আগে দাও তো ব্যাগটা ওনার। আসো আসো, কই যাও? আমাদের কাজ চলে আসছে। এই স্যাংরার পিস পিস চলে যাচ্ছে আপনার আপা। চ্যাংড়া না, এটা দাদার বয়সী। চ্যাংড়া। ও দাদার বয়সী আমি তো আমার দাদাকে জীবনে দেখি নাই। তুমি তোমার দাদাকে দেখো নাই? না, মারা গেছে দাদা। আমার আব্বু তো তার বাবুকে দেখেই নাই। দেখেই না? ছোটকালে, মানে ছোটকালেই মারা গেছে। একটু বড় হয়েছে ধরো, তখনই মারা গেছে তার বাবা।
ঘুমাচ্ছে দুজনেই, চলো ওই ঘরে যাবে। চলো ঘুমাক। আল্লাহ রহমতে এখন আম্মুদেরকে আনতে যাচ্ছি। সেই মসজিদ নাকি যেটা আমরা আসরের নামাজ পড়ছি? না, না, হ্যাঁ হইতে পারে, পিছন সাইড। পিছন সাইড। না না না, একটু পরেই বুঝতে পারবো। একটা শহরে বেশ কিছুদিন থাকলে একটু আন্দাজ পাওয়া যায়। পাওয়া যায়। হ্যাঁ, কেবলমাত্র আমাদের আজকে 4 দিন, 4 দিনে আর কত আন্দাজ পাবো। তাও অনেক কিছু শিখে গেছি, গেটগুলো চেনা শিখে গেটগুলো গেছি, একদম মুখস্থ হয়ে গেছে। সবাইকে গেটগুলোতে আসতে বলতে শিখে গেছি। না তবে গুগল ম্যাপস থাকলে কোনো জায়গায় কোনো সমস্যা হয় না, মানে বিদেশে এটলিস্ট। এই দেশগুলো এত সুবিধা তা বুঝতে পারছি। আচ্ছা আসো, তুমি আমাদের কাছেই। আম্মু 316 নাম্বার গেট বললো আমাদেরকে। আমরা কি করছি, ড্রাইভার ভাইকে বলছিলাম যে 316 নাম্বার গেটেরই আমাদের কাছে নামায় দিবেন। উনি পাকিস্তানি ভাই ছিল, এত ভালো না, দেখাই দিল আমাদেরকে যে এদিকে গেলে অন্য গেট, এইদিকে গেলে 16 নাম্বার গেট। সাইফানা বাবা, মদিনা থেকে সবাই খেজুরি নিয়ে যায়, দেখছো? হ্যাঁ হ্যাঁ, মদিনার খেজুর পৃথিবীর বেস্ট। আমরা অবশেষে আম্মু খালাম্মাকে পাইছি। খালাম্মা আম্মু অনেক দূর হেঁটে এসে অনেক আগে চলে আসছিল। পানি এভাবে করে মদিনায় হচ্ছে পানি দেয়, মানে দান করে, খেজুর খাই দেন। আল্লাহ উনি যেই উদ্দেশ্যে রাখছে, আল্লাহ ওনার উদ্দেশ্য পূরণ হোক। খেজুরগুলি খুবই ভালো। আমরা বাস পাইছি, লাস্ট বাস। এই প্রথম যাচ্ছি আমরা বাসে করে, না সবসময় হ্যাঁ। আসি। नहीं आज दोपहर नहीं मेरा बात सुनो ना, आज दोपहर को आपने बोला 10 मिनट। मुर्गी, आलू गोश्त, आलू कीमा और दाल, शबनम पालक। তিনটা নেন। هذا كاميرا بسم الله ما شاء الله تبارك الله صوروا هنا صور ده صور هذا रोनाल्डो या मेसी? रोनाल्डो या मेसी? कौन सा? रोनाल्डो नंबर 1। সিয়ারা হয়ে যাবে। একসাথে কত রুটি রাঁধতেছে? হেভি। আরে ওদের ওটা ওদের। और एक मुर्गी। আম্মু সেই রুটি নিয়ে যাচ্ছে। रोटी लेके जा रहा এই দেশের লোক মনে এই দেশের লোক না বাড়িতে রান্না করে না, মনে খালি রুটি নিয়ে যায় আর বাসায় কিছু দেখায়। আমরা এখন এই পলিপাড়া শিখে গেছি। আমরা সবাই উপরে নিচে খুব মজা করে খাচ্ছি। এখনকার খাওয়াটাই সব থেকে আনন্দের লাগতেছে, না সৌদি? আরবি স্টাইলে খাওয়া এটা। আর আমরা যে আবার আজকে ইবাদত করছি শান্তি মতো, কোনো হ্যাঁ নাই ফুল নাই টিয়া নাই, খাওয়া চিল্লাচিল্লি নাই। এটা না খাইছিল সবাই, না খাওয়া দাওয়া করা খোঁজাখুঁজি লাস্টে একটু হাঁটাহাঁটি হয়েছে। তোমরা তো তিনজনের মধ্যে একজন হারা যায় তো না ওখানে রওজা পাকের উপরে ইয়ে আছে। খালামা মানুষ ভালোই দান করে খেজুর। কেন ওখানে জমজমের পানি নেই? সেই তো। জমজমের পানি খাইলেই তো আল্লাহর রহমত, খিদার তো প্রশ্ন আসে না। সৌদির মানুষ এত খেজুর দান করে। কোন সময় খিদা, এখনো খিদা না, কিন্তু খাওয়া লাগবে, চলা লাগবে। মাগরিবের পরে দুটা খেজুর খেয়ে পানি ভাবিও খাই না, ও খাই না। কে দিল খেজুর তোমাকে? নামাজ পড়তে যায় মসজিদের মধ্যে ধরে। আপনারা কি মাঠে পড়ছিলেন তখন? ভিতরেও দিচ্ছে খেজুর? হ্যাঁ, না না পরীর মতন মেয়েগুলা। সাইফান কি নিবা? My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.